আদালত অবমাননার ২৭শে মার্চ পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। এর আগে সকালে রুলের জবাব দিতে দুই মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আকম মোজাম্মেল হক সশরীরে আপিল বিভাগে হাজির হন। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাব আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, আজকের শুনানি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, আজকে সকাল ঠিক ৮টা ৪০ কিন্তু দুই মন্ত্রী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক আপিল বিভাগে হাজির হন এবং ৯টা ১৫ দিকে প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ বসেন এবং প্রথমেই কিন্তু শুনানি শুরু করেন আদালত অবমাননার রুলের শুনানি। আদালত যখনই ওঠেন সাথে সাথে কিন্তু দুজন মন্ত্রী দাঁড়িয়ে যান, সাথে সাথেই প্রধান বিচারপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে বসতে বলেন আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দাঁড়িয়েছিলেন। প্রায় ৩ মিনিটের পর প্রধান বিচারপতি কামরুল ইসলামকেও বসতে বলেন, তারপর তিনি বসেন। তারপরেই কিন্তু শুনানি শুরু হয়। শুনানিতে বাসিত মজুমদার আগেই কিন্তু নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন কামরুল ইসলামের পক্ষে এবং ব্যারিস্টার রফিকুল হক হচ্ছেন আপনার আকম মোজাম্মেল হকের পক্ষে। তারা দুজনই শুনানি করেন। শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বেশ কিছু মন্তব্য করেন তাদের এই আদালত অবমাননার বিষয়ে। তিনি বলেন যে তারা যখন আদালত অবমাননার যে মন্তব্য করেছিল ৫ জানুয়ারি, তখন আমি নেপালে ছিলাম। তারপরে কিন্তু আইনমন্ত্রীর সাথে ফোনে কথা হয়েছে এবং আইনমন্ত্রী আমাকে বলেছেন যে মন্ত্রী পরিষদের মিটিংয়ে তাদের দুজনের বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী তাদেরকে বকাঝকা করেছেন। তখন আমি বলেছিলাম যে না, এতে আমরা সন্তুষ্ট নই। আমি আসার আগেই তাদের এই দুই মন্ত্রীকে বলবেন প্রেস কনফারেন্স করে ক্ষমা চাইতে, তাহলেই হয়তো বিষয়টি সুরাহা হবে। কিন্তু তারপরে কিন্তু সেটি হয়নি। তো আমরা যেহেতু আজকে আপনারা স্বীকার করেছেন যে আদালত অবমাননার অভিযোগ থেকে আপনারা নিঃশর্ত ক্ষমা চান, তার মানে স্বীকার করা, তো সেক্ষেত্রে আপনাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায়? এই বিষয়টি হচ্ছে ফৌজদারি অপরাধের শামিল আপনারা যে কাজটি করেছেন এবং অন্য সাধারণ মানুষের আদালত অবমাননা আপনাদের আদালত অবমাননা এক নয়, কারণ আপনারা শপথ নিয়েছেন। সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের বক্তব্য রাখতে পারেন না। আর আদালত সবসময় সোজা পথে চলবে, বাঁকা পথে চলবে না, যত বড় আপনারা ক্ষমতাশালী হন না কেন। এইসব কথা বলে কামরুল ইসলামের লিখিত বক্তব্যটা মঞ্জুর করেননি, পুনরায় আবার দিতে বলছেন। সেক্ষেত্রে ২৭ তারিখ পুনরায় এই শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। তো এই হচ্ছে আসলে আদালত অবমাননা রুলের সর্বশেষ শুনানির তথ্য। ফারজানা। জাবেদ, আপনাকে ধন্যবাদ।